ভাই জুতাটা পালিশ করে দেন তো। আচ্ছা স্যার, দেন, করে দিতেছি। কি আরে ওর কণ্ঠটাও চেনা চেনা লাগতেছে, আবার মুখটাও চেনা চেনা লাগতেছে। ও মুখ ঢেকে রেখেছে কেন এভাবে? কি ব্যাপার, আপনি আমাকে দেখে এইভাবে বারবার মুখ ঢাকছেন কেন? আসলে স্যার প্রচুর ধুলো তো, এই জন্য মুখটা একটু ঢেকে রাখছি। আমি তো অবশ্যই ওরে চিনি, আমার ধারণা তো ভুল আর কথা না, কিন্তু ও তো মুখই দেখাচ্ছে না। দেখি তো কে। আপনার মুখটা খোলেন তো, আপনার মুখটা দেখবো। স্যার আমার একটু সমস্যা আছে তো, এই জন্য আমি মুখটা খুলতে পারবো না। যা সমস্যা আছে আমি দেখবো। স্যার আমি খুলতে পারবো না। আরে খোলেন খোলেন। বন্ধু তুই? হ্যাঁ স্যার, আমি আসলে স্যার আমার মাটা খুব অসুস্থ তো, প্রত্যেকদিন আমার মায়ের জন্য ওষুধ কিনতে হয়, এই জন্য এই কাজ করতেছি। আরে বেটা তুই স্যার বলতেছিস কাকে? আমি তোর বন্ধু। হ্যাঁ স্যার, ঠিকই কইছেন। একসময় আমরা দুজন বন্ধু ছিলাম, কিন্তু এখন আপনি অনেক বড় স্যার আর আমি সামান্য একজন মুসি। আরে বেটা, এক সময় তুই ছিলে আমাদের ক্লাসের টপ ছাত্র। কাকা মারা যাওয়ার পর কি হলো, তুই আর লেখাপড়া করলি না, কিন্তু তুই এখনো আমার বন্ধুই আছিস। আর তুই যে কর্মই করিস, কোনো কর্মই ছোট না। তুই তো আর চুরি করতেছিস না। তারপরেও স্যার, এখন আমার আর আপনার তফাৎ হলো আকাশ আর পাতাল। এখন তো আপনি অনেক বড় সাহেব আর আমি সামান্য একজন মুসি, আমাদের কখনো বন্ধুত্ব হয় না। ধর বেটা, কি বারবার স্যার স্যার বলতেছিস? দেখি সর, আজকে তোর কাজ আমি করবো। সর সর, দেখি সর, এদিক চাপ চাপে দে। দেখ দেখ, এই যে আমিও পারি, এই দেখ এই দেখ। আরে স্যার স্যার, দেখি আমি তোর কাজ করতে পারি কিনা। আমি চাকরি করি দেখে কি এর কাজ করতে পারবো না নাকি?